ছাত্র শিবির আপনাকে ডাকলো, এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে মানুষেরও ধারণা ঠিক বলবো না, এটা নির্দিষ্ট গোষ্ঠীর চালানো একটি প্রোপাগান্ডা যে ইসলাম নারীদেরকে সম্মান দেয় না বা ইসলামিক দলগুলো নারীদেরকে সম্মান দেয় না। তো এই প্রোপাগান্ডাটাকে মিথ্যা প্রমাণ করার জন্যই এই প্যানেলে 4 জন নারী শিক্ষার্থী রাখা হয়েছে এবং নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে শিবিরের প্যানেল, সেটাকে নিয়ে অনেক ধরনের আলোচনাও হচ্ছে। আমরা অন্যান্য যে প্যানেলগুলো দেখছি, তারা শিবিরের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা বিভিন্ন রকমের কথা বলছে। আসলে সেগুলো কতটা সত্য, কতটা মিথ্যা, এই বিষয়গুলো কি আপনারা যাচাই বাছাই করেন? যে বিষয়গুলো প্রোপাগান্ডা ইসলামী দলগুলোর বিরুদ্ধে বিগত সময়েও হয়ে এসেছে এবং আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পরে হয়তো এই বিষয়গুলো কমে যাবে, কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে এই বিষয়গুলো কমেনি। মানুষের মাঝে ইসলাম ফোবিয়া তৈরি করার আরও প্রচেষ্টা করা হচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি জনমানুষকে সচেতন করার জন্য। আমাদের বিরুদ্ধে যে অপবাদগুলো প্রচার করা হচ্ছে আমরা এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি এবং মানুষও আমাদেরকে পর্যবেক্ষণ করতে পারছে। এখন যেহেতু আমরা প্রকাশ্যে এসেছি, আমরা মানুষের সাথে মেশার সুযোগ পাচ্ছি। এতদিন মানুষের মনে যে ভুল ধারণাগুলো ছিল, এখন মানুষ সেই ধারণাগুলো ভাঙার সুযোগ পাচ্ছে আমাদের সাথে মেশার সুবাদে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে নারীরা যারা চলাফেরা করেন, তাদের মধ্যে গুটি কয়েক নারী বোরকা হিজাব এগুলো পরিধান করেন। তো এই যে বোরকা হিজাব পরিধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আপনারা ঘোরাফেরা করেন, সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় বা এরকম কোনো কিছু ফেস করেছেন কিনা আপনি সাম্প্রতিক সময়ে? সাম্প্রতিক সময়ে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো কমে এসেছে। তো বিগত সময়ে আমরা নিজেরাই আমাদের শ্রেণীকক্ষে, আমাদের হলে বিভিন্ন শিক্ষক কর্তৃক কটূক্তির শিকার হয়েছি। আমাদের বোনেরা যারা হিজাব নিকাব পরতো তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না, তাদেরকে বাধ্য করা হতো মুখ খোলার জন্য, নিকাব খোলার জন্য। তো এই যে কিছু প্রতিবন্ধকতা ছিল, এগুলো আমরা বিগত সময়ে ফেস করে এসেছি এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো কমে এসেছে। কোন শিক্ষক আপনাদেরকে মানে নিকাব নিয়ে হচ্ছে কথা বলতো, মানে এটার বিরুদ্ধে কথা বলতো কারা? সোশ্যাল মিডিয়াতেও এসেছিল, বাংলা বিভাগের একটা ঘটনা সবার সামনে এসেছিল। যে বোনেরা আসলে আওয়াজ তুলতো সেই ঘটনাগুলো সামনে এসেছে, কিন্তু আমাদের অনেক বোনেরাই আছে যারা আওয়াজ তুলেনি, তাদের ঘটনাগুলো যে শিক্ষক যাদের কথা আপনি বললেন সেই শিক্ষকদের কি নাম বলতে পারবেন কি? তারা কারা এখন বলতে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেহেতু নির্বাচন করছেন, আপনার সম্পর্কে অনেকের আগ্রহ, জানার আগ্রহ। আপনি যদি আপনার পরিচয়টা ঠিকভাবে দিতেন, আপনার নাম এবং আপনার গ্রামের বাড়ি, কোথায় বেড়ে ওঠা, সেটা যদি একটু বলতেন। আমি সাবিকুন্নাহার তামান্না। আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স অধ্যয়নরত আছি। তার পাশাপাশি আমি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভানেত্রী হিসেবে কাজ করছি। আমার জন্মস্থান কুমিল্লাতে। আমার ছোটোবেলার সময়টা কেটেছে নারায়ণগঞ্জে। তো সেখান থেকে আমার বেড়ে ওঠা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আসা এবং বিগত সময়গুলোতে আসলে নারীদের মাঝে যতটুকু কাজ করা সম্ভব হয়েছে, তাদেরকে সচেতন করা, কল্যাণমূলক কাজ করা ব্যক্তিগত পর্যায়ে, আমরা সেই প্রচেষ্টাটুকু করেছি এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আরও সাধারণ শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করে আমাদের কার্যক্রমগুলো বড় পরিসরে করার চেষ্টা করছি। শেষ প্রশ্ন আমার, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, এই নির্বাচনে ছাত্রছাত্রীরা আপনাদেরকে কেন ভোট দিল, যদি এটা সংক্ষেপে বলেন। মানে তাদের কাছে যদি আপনি ভোট চান, কি বলে ভোট চাইবেন? ছাত্রছাত্রীদের নিকট আমাদের যে অ্যাপ্রোচ থাকবে, যে আমরা তো ইতিমধ্যে তাদের চাওয়া পাওয়াগুলো শুনেছি এবং শুনছি, আমাদের কার্যক্রমের বাস্তবায়নগুলোই হবে তাদের চাওয়া পাওয়া। তাদের চাওয়া পাওয়ার আলোকেই আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করব এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেহেতু ভিকটিম ছিলাম, আমরা যেহেতু আমাদের সুবিধা পাইনি, আমাদের যে ধরনের শিক্ষা সেবা, আবাসন সেবা এবং আমাদের মত চর্চার যে স্বাধীনতা, এই জায়গাটা থেকে আমরা যেহেতু বঞ্চিত হয়েছিলাম, তো একজন
বঞ্চিত মানুষের আর্তনাদ কেমন হতে পারে সেটা আমরা সবচেয়ে ভালো বুঝি। একজন ভিকটিম আসলে কতটা চাপা আর্তচিৎকারে ভুগতে পারে সেটা আমাদের চেয়ে ভালো কেউ জানে না। তো সেই জায়গাটা থেকে আমরা যেভাবে সাফারার হয়েছি আমরা নিশ্চয়ই কাউকে সেভাবে সাফার করব না। হ্যাঁ, আমরা যে চাহিদাটা পূরণ করতে পারিনি, যে চাহিদা পূরণ হয়নি, আমরা সেই চাহিদা পূরণ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমাদের উপর সেই ভরসা করতে পারে এবং আমরা আশা করছি এই পয়েন্ট অফ ভিউ থেকেই শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন করবে, আমাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।